বাচ্চা না হওয়ার ৬টি কারণ এবং কি করণীয় এই বিষয়ে আজকের ভিডিওতে থাকবে। বিবাহের পরে দীর্ঘদিন চলে যাওয়ার পরও বাচ্চা কাচ্চা হচ্ছে না, সমাজে সকলের আঙ্গুল যাচ্ছে নারীর দিকে। বাচ্চা না হওয়ার পেছনে কিন্তু নারী এবং পুরুষ উভয়েরই সমস্যা থাকতে পারে এবং দেখা গেছে 25% দম্পতির ক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়া নিয়ে কিছু না কিছু সমস্যা পার হতেই হয়। অর্থাৎ প্রতি 4টা বিবাহতে কিন্তু একটা বিবাহের দম্পতির বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে কিছুটা না কিছুটা হলেও সমস্যা হবে। আমরা সাধারণত খুব অল্প সময়ে অস্থির হয়ে পড়ি, কিন্তু 1 বছর চেষ্টা করবার পরও যদি বাচ্চা না হয় তখনই কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর আগ পর্যন্ত আপনি প্রাকৃতিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন। তো কথা দীর্ঘায়িত না করে আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের রেসিডেন্ট, আজকে আপনাদের সামনে 6টা কারণ এবং সমাধান নিয়ে এসেছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মেয়েদের প্রেক্ষিতে প্রথম সমস্যা হচ্ছে ওভুলেশনের সমস্যা। অর্থাৎ যদি কারো ভেতরে অ্যানওভুলেটরি সাইকেল চলে, মাসিক নিয়মিত থাকছে কিন্তু মাসিকের সময় ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটি আসবে সেটা আসার সমস্যা দেখা দিচ্ছে, এটা কিন্তু একটা কমন কারণ বাচ্চা না হওয়ার। যার পেছনে সবচাইতে প্রধান রোগ হচ্ছে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে এখন এমপিওএসও বলা হয়। তো এই রোগটা আপনার ওয়াইফের ভেতরে আছে কিনা এটা কিন্তু একটা আলট্রাসোনো এবং হরমোন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। পুরুষদের ক্ষেত্রে এই একই রকম কারণ হচ্ছে শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ একটা সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষার মাধ্যমে কিন্তু এই জিনিসটা আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার শুক্রাণুর ঘনত্ব, শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর গুণগত যে মান, মরফোলজি বা গঠন এবং এর পাশাপাশি শুক্রাণুর সাঁতার কাটার ক্ষমতা, এই জিনিসগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার বীর্যটা 100% নর্মাল ধরে নেওয়া হবে এবং আপনার বাচ্চা হওয়াতে কোনো রকম অক্ষমতা দেখা দিবে না। মেয়েদের ক্ষেত্রে আরেকটা কমন ফ্যাক্টর হচ্ছে টিউবাল ব্লক। অর্থাৎ যেই ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি টিউব দিয়ে গড়িয়ে গড়িয়ে আপনার জরায়ুর ভেতরে আসবে, সেই জরায়ুতে আসার টিউবে যদি কোনো রকম ব্লক থাকে, এটা তলপেটের ইনফেকশন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই জাতীয় রোগগুলোর কারণে সাধারণত হয়ে থাকে। এছাড়াও যদি আপনার অতিরিক্ত ওজন থাকে, সেগুলোও কিন্তু ইনডাইরেক্টলি এই সমস্যাটাকে প্রভাবিত করতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই টিউব ব্লক আছে কিনা এটাও কিন্তু আপনি চাইলে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে নিতে পারেন। যদি টিউবে ব্লক থাকে, সেই ব্লকটা ছুটিয়ে ফেললেই কিন্তু আবার প্রাকৃতিকভাবে আপনি মা হতে পারবেন। চতুর্থ বিষয়টি হচ্ছে বয়স বৃদ্ধি, যেটা পুরুষ এবং মহিলা উভয়কেই আক্রান্ত করতে পারে। তবে অন অ্যান অ্যাভারেজ যদি একটা বয়স বলতে হয়, তাহলে আমাদের দেশের প্রেক্ষিতে 35 বছর বয়স হচ্ছে বাচ্চা নেয়ার চেষ্টা করবার জন্য সর্বশেষ বয়স হিসেবে আমরা ধরি। কিন্তু এটা আরও পরবর্তীতে হতে পারে, 40, 42, 45 পর্যন্ত কারো কারো ক্ষেত্রে যেতে পারে। তবে অ্যাভারেজে 35 বছর পর্যন্ত ধরা হয় বাচ্চা ধারণ করবার সর্বোচ্চ ক্ষমতা, এবং এর পরবর্তীতে যত বয়স বাড়তে থাকবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু বাবা মা হওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে প্রতি বছরই 1% করে কমতে থাকবে। পঞ্চম কারণটা আমাদের শহুরে সমাজ যেগুলো আছে সেখানে সবচাইতে বেশি, সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ আমাদের কোনো শারীরিক পরিশ্রম না থাকা, শরীরে অতিরিক্ত ওজন থাকা, আরামপ্রিয় জীবনযাপন করা, এর পাশাপাশি বিভিন্ন রকম দূষণ, যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এই যেই পরিবেশ থেকে টক্সিন এবং বিষগুলো আমাদের শরীরে ঢুকছে, এগুলোও কিন্তু আমাদের যে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা আছে সেগুলোকে নষ্ট করে ফেলছে, যার ফলে রিপ্রোডাকশনের ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। লাস্ট যে কারণ সেটা হচ্ছে হরমোনজনিত সমস্যা। আমাদের পারিপার্শ্বিক যে সকল খাবার দাবারের আইটেম রয়েছে এর ভেতর থেকে প্লাস্টিকের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেগুলোকে বিজ্ঞানীরা মাইক্রোপ্লাস্টিক বলে, এই মাইক্রোপ্লাস্টিক আমাদের অন্ডকোষ, ডিম্বাশয়, মস্তিষ্ক, রক্ত, এমনকি আমাদের হার্ট, ব্রেন, কিডনির ভেতরেও গিয়ে গিয়ে জমা হচ্ছে এবং এটা কিন্তু আমাদের যে হরমোনের কাজ করার ক্ষমতা, সেই ক্ষমতাটাকে নষ্ট করে ফেলছে, যার ফলে আমাদের যৌন হরমোন কাজ করতে পারছে না, আমরা বাবা মা হতে পারছি না। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যতদূর সম্ভব আপনার শরীরের হরমোন লেভেলগুলো চেক করিয়ে নেওয়ার। এর পাশাপাশি অ্যাক্টিভলি খুঁজে খুঁজে যেই জায়গা থেকে সম্ভব প্লাস্টিকের জিনিসপত্রগুলো সরিয়ে ফেলার। তাহলেই কিন্তু দেখবেন যে 1 বছর, 2 বছর বা 5 বছরের ভেতরে আপনার এই বাচ্চা না হওয়ার সমস্যাটার আপনি সমাধান পেয়ে যাবেন। আর এর পাশাপাশি যদি আপনি উচ্চতর চিকিৎসা এবং ইনস্ট্যান্ট রেজাল্ট চান, সেই ক্ষেত্রে আইভিএফ, টেস্ট টিউব বেবি, এগুলোও কিন্তু একটা সমাধানের রাস্তা। যারা এই জিনিসগুলোর পেছনে অ্যাফোর্ড করতে পারবেন, টাকা পয়সা খরচ করতে পারবেন, তাদের জন্যে। আল্লাহ হাফেজ।